আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটি গরুর ফার্মে। একটি কৃষক তার বাড়ির মধ্যেই কিন্তু গরুর ফার্মটি করেছে। প্রচুর গরু আছে তার ফার্মে, প্রায় 250টিরও বেশি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বড় ছোট অনেক গরুই আছে। তো এদের গরু কেনার জন্য এই জায়গাটি হবে বেস্ট। আমরাও এখান থেকে গরু কিনেছি। তো শুরু করছি আজকের ব্লগটি। তো প্রথমে ওনার বাড়িতে ঢুকে একটা সুন্দর এইরকম একটি রাস্তা পড়ে। নামটা আমার দেখাতে একটু ভুল করে ফেলেছি, আসলে ভিডিওটা আমি এত খেয়ালও করিনি। আপনারা যদি ভিডিওটা একটু আপনারা নামটা দেখে নিতে পারেন। তো বাড়ির ভিতরে ঢুকতে এরকম সুন্দর ওনার রাস্তাটা আবার বলছি। তো চারিদিকে প্রচুর, এখানে ওনার বাড়িটা কিন্তু চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, এবং বাড়ির ভিতরে প্রায় আটটা আটটা গরুর ফার্ম আছে। তো আমি হীরা আমরা গোটা পরিবার আজকে এখানে এসেছি ফার্মটা ওনাকে দেখার জন্য, ওনার ফার্মটা। এবং এখান থেকে আমরা পছন্দ করে আজকে গরু কিনে নিয়ে যাবো। প্রথম ফার্মটাকে একটু ট্যুর দিয়ে দেখিয়ে দিচ্ছি ঝলক মেরে, যে ফার্মটা দেখতে কীরকম। তারপর আস্তে আস্তে তোমাদের গরুগুলো দেখাবো। এই যে দেখুন, ওনারা কিন্তু এরকম সিরিয়ালে গরুগুলো রেখেছেন, এবং গরুর উপরে কিন্তু ফ্যান আছে এবং সিসি ক্যামেরাও আছে বাড়িতে। প্রচুর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণভাবে গরুগুলোকে এখানে পালিত পোষিত করা হচ্ছে। তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরুর আলাদা আলাদা সেক্টর আছে। বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে পাওয়া যায়। কোরবানি ওনারা কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গরু নিচ্ছে এখান থেকে। তো আপনাদের গরুগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আছে। তারা কিন্তু গরুগুলোকে গোসল পাড়ায়, এবং মহিষের গরুর ঘর আলাদা, এবং গাই গরুর ঘর, তারপর ছোট বাচ্চা গরুর ঘর, এগুলো সবগুলোই কিন্তু আলাদা আলাদা ভাবে রাখা আছে। তো বাড়ির সামনে কিন্তু ওনারা ঘাস চাষ করে রেখেছেন। এখান থেকে ওনারা ওনাদের গরুগুলোকে ঘাস খাবার টাবার দেন। ওনারা তো গরু বেশি পারলেন, তাই ওনাদের অন্য খাদ্যের পাশাপাশি এসব প্রাকৃতিক খাদ্য দরকার হয়, তাই ওনারা কিন্তু এখানে ঘাসেও চাষ করে রেখেছেন। এই যে দেখুন, আমরা আরেকটা ফার্মে ঢুকলাম। এখানে কিন্তু বড় গরুগুলো খুবই সুন্দর, এবং গরুগুলোকে খাবার খাওয়ানোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তারা কিন্তু এরকম ঢেউ ডিজাইন খেলানো জায়গা করে রেখেছে। তো তাদের এখানে একটি প্লাস পয়েন্ট হলো, তারা এখানে গরুর গোবরগুলো গাছে দিয়ে দেয়, এবং যার ফলে কিন্তু গাছগুলো খুব সুন্দর আর মোটা তাজা হয়। এখানে কিন্তু উনি গরুর দুধ দোয়াচ্ছেন, এবং দুধ দান শেষ হলে কিন্তু এখানে আরেকটা গরু আনবেন। আর এটা হলো কিন্তু আমরা প্রথম যে জুম করে বাড়িটা দেখেছিলাম, এই মেম্বরের বাড়ির গরুটা দেখেন খুব সুন্দর, বিশাল আকার, দৈত্যাকার, তাই এটাকে আলাদা করে রেখেছে। গরুটা প্রথম আমরা এটার কাছে যেতে চেয়েছিলাম, দেখলাম এটার একটা দড়ি লাগানো আছে আর একটা দড়ি লাগানো নেই। তো সেই কারণে আর বেশি গেলাম না, যেহেতু গরুগুলো ফার্মে পালতে পোষিত হচ্ছে, আর আমাদের দেখা খুব রাগী গরু এগুলো, তাই আর বেশি এটাকে ডিস্টার্ব করলাম না। এই যে দেখো, এখানে কিন্তু তারা গৃহপালিত গরু আছে, এগুলো তারা নিজের হাতে পালন করেছে। এরকম আলাদাভাবে কিন্তু এগুলো জায়গা করে রেখেছে। গরুগুলোর প্রত্যেকটির গলায় কিন্তু একটা করে ট্যাগ দেওয়া আছে, নাম্বার, যেটা এই নাম্বারটা যদি গরুর মালিকের কাছে বলা হয়, তাহলে কিন্তু উনি খুব সহজেই এতগুলো গরুর থেকে এই গরুটাকে উনি চিনে ফেলতে পারেন, যেটা ওনার জন্য খুব সহজ হয়। আর গরুগুলোকে এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গরুগুলো কিন্তু খুব স্বাস্থ্যবান, মাশাআল্লাহ, মোটা তাজা আছে। এখানে কিন্তু অনেক বড় বড় দৈত্যাকার গরু আছে। আমি আবারও বলছি, গরুগুলো খুব সুন্দর। যেহেতু এখানে আরেকটি ব্যাপার হলো, তারা কিন্তু প্রতিদিন এগুলো পরিষ্কার করছে, দিনে 2বার করে, তাই এখানে কিন্তু গরুগুলোকে শরীরটা খুব চকচকে। আর হীরা চাঁদকে দেখে দিলাম, ওরাও আমার সাথে সাথে কিন্তু ভিডিওটা করতে সাহায্য করছে, গরুগুলোকে বলছে যে কোথায় কোন গরু আছে। তো এই যে দেখো, তাদের ফার্মটা দেখে দিলাম। এরকম সিরিয়ালি বাই কিন্তু ওরা ওদের গরুর ফার্মগুলোকে সাজিয়েছে। এখানে কিন্তু ভিতর দিয়েও আরও ফার্ম আছে। এই যে এই বাড়িটার গরুই প্রথম যে দেখেছিলাম, ওই রাগে গরুটা। আর এই যে দেখো, তাদের ঘাসের জায়গার জমিগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তাদের এখানে কিন্তু ছোট ছোট আম গাছেও বড় বড় মাশাআল্লাহ দিলে আম ধরে আছে। কারণ হলো কি, এখানে গোবর সার অনেক বেশি। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে গোবর সার আছে, যার কারণে গোবর সারের কারণে গাছগুলো ভালো হচ্ছে। আর এই গরুটা কিন্তু আমরা পছন্দ করেছি, এটাই আজকে আমরা কিনেছি। তো আজকের জন্য যাই, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।